আপনারা ইতোমধ্যেই দুনিয়া টাকার গোলামের ১৯ নম্বর পর্বটি দেখে ফেলেছেন। আর সত্যি বলতে এই পর্বটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আবেগ, রহস্য, ভালোবাসা আর টান টান উত্তেজনায় ভরা। বিশেষ করে শেষের দৃশ্যটি দেখার পর দর্শকদের মনে একের পর এক প্রশ্ন তৈরি হয়েছে। সেজাদের আচরণে হঠাৎ পরিবর্তন, ঋতুর চোখের জল, ফাতেমার অস্থিরতা এবং ব্যাংকের জাল টাকার রহস্য সব মিলিয়ে এখন সবাই শুধু একটাই জানতে চাইছে, ২০ নম্বর পর্বে আসলে কি হতে চলেছে। সেজাদের স্মৃতি কি সত্যিই ফিরে আসবে? ঋতু কি আবার তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পাবে, নাকি ফাতেমা নতুন কোনো ষড়যন্ত্র করে সবকিছু আবারও নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে? আর জাল টাকার ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল অপরাধী কি এবার সবার সামনে চলে আসবে? আপনারাও যদি দুনিয়া টাকার গোলাম ২০ নম্বর পর্বের সম্ভাব্য গল্প জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি দুনিয়া টাকার গোলামকে ভালোবাসি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের বিস্তারিত সম্ভাব্য প্রেডিকশন। বন্ধুরা, ২০ নম্বর পর্বের শুরুতেই হয়তো আমরা এমন একটি দৃশ্য দেখতে পারি যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঋতুর হাতের সেই পরিচিত ট্যাটুর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকবে সেজাদ। প্রথমে সে কিছুই বুঝতে পারবে না, কিন্তু হঠাৎ করেই তার মাথার ভেতরে অসংখ্য ঝাপসা স্মৃতি ভেসে উঠতে শুরু করবে। কোথাও সে ঋতুর হাত ধরে হাঁটছে, কোথাও দুজন একসঙ্গে হাসছে, আবার কোথাও দেখা যাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তারা একে অপরকে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। এই দৃশ্যগুলো এত দ্রুত তার চোখের সামনে ভেসে উঠবে যে সে নিজের মাথা চেপে ধরে বসে পড়বে। সে বুঝতেই পারবে না এগুলো স্বপ্ন, কল্পনা নাকি তার নিজের হারিয়ে যাওয়া অতীত। ঋতু তখন সেজাদের মুখের পরিবর্তন স্পষ্টভাবে লক্ষ্য করবে। সে বুঝতে পারবে সেজাদের মনের ভেতরে কোথাও না কোথাও পুরনো স্মৃতির দরজা খুলতে শুরু করেছে। তাই সে ধীরে ধীরে সেজাদকে তাদের অতীতের প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে। সে হয়তো শান্ত গলায় বলবে, তুমি যদি আমাকে ভুলেও যাও, তবুও আমি তোমাকে ভুলিনি। আমি আজও সেই মানুষটার অপেক্ষায় আছি যে একদিন আমাকে সারা জীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল। ঋতুর এই কথাগুলো সেজাদের হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করবে। তার বুকের ভেতর অদ্ভুত এক কষ্ট তৈরি হবে। সে অনুভব করবে এই মেয়েটির সঙ্গে তার সম্পর্ক সাধারণ কোনো পরিচয়ের নয়, এর চেয়েও অনেক গভীর কিছু। এরপর হয়তো দেখা যাবে সেজাদ বাড়িতে ফিরে পরিবারের সবাইকে একসঙ্গে ডেকে বসিয়েছে। তার চোখে থাকবে রাগ, কষ্ট আর অসংখ্য প্রশ্ন। সে সবাইকে উদ্দেশ্য করে বলবে, আমি আজ সত্য জানতে চাই। আমার জীবনের ৬ মাস কোথায় হারিয়ে গেল? আমার সঙ্গে আসলে কি ঘটেছিল? কেন আমি কিছুই মনে করতে পারছি না? তার এই প্রশ্ন শুনে পুরো বাড়িতে নেমে আসবে নিস্তব্ধতা। কেউ তার চোখের দিকে তাকাতে পারবে না। তারপর একে একে সবাই নিজেদের মতো করে ঘটনা বলতে শুরু করবে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রত্যেকের কথায় থাকবে আলাদা ব্যাখ্যা। কেউ বলবে সবই দুর্ঘটনা, কেউ বলবে ভাগ্যের নির্মম খেলা, আবার কেউ ইচ্ছে করেই গুরুত্বপূর্ণ সত্য গোপন করবে। এত ভিন্ন ভিন্ন কথা শুনে সেজাদ আরও বিভ্রান্ত হয়ে পড়বে। সে বুঝতে পারবে কেউ না কেউ তাকে মিথ্যা বলছে। অন্যদিকে ফাতেমার ভয় তখন কয়েক গুণ বেড়ে যাবে। সে খুব ভালো করেই জানে সেজাদের স্মৃতি যদি পুরোপুরি ফিরে আসে, তাহলে এতদিন ধরে লুকিয়ে রাখা সমস্ত সত্য একে একে প্রকাশ হয়ে যাবে। তাই সে নতুন করে আরেকটি পরিকল্পনা করবে। সম্ভবত সে চেষ্টা করবে সেজাদকে আবারও মানসিকভাবে বিভ্রান্ত করে দিতে। এমনও হতে পারে সে ঋতুর বিরুদ্ধে নতুন মিথ্যা অভিযোগ সাজিয়ে সেজাদের সামনে এমনভাবে উপস্থাপন করবে যাতে সেজাদ আবারও ঋতুকে ভুল বুঝতে শুরু করে। কিন্তু এবার হয়তো তার পরিকল্পনা এত সহজে সফল হবে না, কারণ সেজাদ ইতোমধ্যেই বুঝতে শুরু করেছে তার আশেপাশে সবাই সত্য বলছে না। অন্যদিকে ঋতুও আর কোনোভাবেই হাল ছাড়বে না। সে হয়তো তাদের বিয়ের ছবি, ভিডিও, পুরনো ফোনের রেকর্ডিং, একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি কিংবা এমন কিছু স্মৃতি নিয়ে সেজাদের সামনে হাজির হবে যেগুলো দেখে যে কোনো মানুষের মন নরম হয়ে যাবে। সে হয়তো বলবে, আমি চাই না তুমি আমাকে বিশ্বাস করো, আমি শুধু চাই তুমি নিজের হৃদয়কে একবার প্রশ্ন করো। যদি সত্যি আমাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকতো, তাহলে কেন আমার কথা শুনলেই তোমার চোখে জল চলে আসে? এই কথাগুলো শুনে সেজাদের ভেতরে আবারও অদ্ভুত অনুভূতি জন্ম নেবে। তার চোখের সামনে আরও কিছু স্মৃতি ভেসে উঠবে। সে দেখতে পাবে কোনো একদিন ঋতুকে বাঁচানোর জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছিল। সেই দৃশ্য মনে পড়তেই সে হতবাক হয়ে যাবে। এরপর গল্পে আসতে পারে সবচেয়ে বড় মোড়। সেজাদ হয়তো সিদ্ধান্ত নেবে সে আর কারও কথায় বিশ্বাস করবে না। এবার সে নিজেই নিজের অতীতের প্রতিটি সত্য খুঁজে বের করবে। সে হয়তো সেই হাসপাতাল, সেই রাস্তা এবং সেই সব জায়গায় যাবে যেখানে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল। তদন্ত করতে গিয়ে সে বুঝতে শুরু করবে তার স্মৃতিশক্তি হারানোর পেছনে শুধুমাত্র দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র কাজ করেছে। কেউ একজন ইচ্ছে করেই তার জীবনকে বদলে দিয়েছে, আর সেই ব্যক্তির উদ্দেশ্য ছিল তাকে তার আসল পরিচয়, ভালোবাসা এবং অতীত থেকে চিরদিনের জন্য দূরে সরিয়ে রাখা।
অন্যদিকে ব্যাংকের জাল টাকার ঘটনাও আরও ভয়াবহ রূপ নিতে পারে। যে মেয়েটি জাল টাকার কারণে প্রাণ হারিয়েছে তার মৃত্যুর বিচার আদায়ের জন্য এবার সেজাদ নিজেই এগিয়ে আসতে পারে। সে বুঝতে পারবে এটি কোনো সাধারণ ভুল নয়, এর পেছনে রয়েছে একটি বড় অপরাধ চক্র। সম্ভবত পরবর্তী দৃশ্যে দেখা যাবে সেজাদ সরাসরি ব্যাংকে উপস্থিত হয়েছে। সবার সামনে দাঁড়িয়ে সে ঘোষণা করবে, আজ থেকে এই ঘটনার শেষ না দেখে আমি থামব না। যেই দোষী হোক তাকে আইনের মুখোমুখি হতেই হবে। তার এই দৃঢ় কথায় ব্যাংকের কিছু অসাধু অর্থকর্তা ভয় পেয়ে যাবে, কারণ তারা বুঝে যাবে এতদিন যেভাবে সত্য চাপা ছিল এবার সেটা আর সম্ভব হবে না। এরপর হয়তো প্রকৃত অপরাধীরা নিজেদের বাঁচানোর জন্য নতুন নতুন ফাঁদ পেতে শুরু করবে। তারা গুরুত্বপূর্ণ নথি গায়েব করার চেষ্টা করবে, সিসিটিভি ফুটেজ নষ্ট করার চেষ্টা করবে, এমনকি ঘটনার একমাত্র সাক্ষীকেও ভয় দেখানোর চেষ্টা করতে পারে। এমনও হতে পারে সেজাদের ওপর আবারও হামলার পরিকল্পনা করা হবে, যাতে সে সত্যের কাছাকাছি পৌঁছতে না পারে। কিন্তু এবার সেজাদ আগের মতো দুর্বল থাকবে না। সে বুঝে যাবে কেউ একজন তাকে থামাতে মরিয়া হয়ে উঠেছে, আর এটাই প্রমাণ করে সে সঠিক পথেই এগোচ্ছে। অন্যদিকে ঋতুর পরিবারও সেজাদের পাশে শক্ত হয়ে দাঁড়াবে। তারা বিশ্বাস করবে সত্য কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন সব কিছু প্রকাশ হবেই। তারা সেজাদকে মানসিকভাবে সাহস দেবে এবং তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। অন্যদিকে ফাতেমার পরিবারেও শুরু হবে তীব্র অশান্তি, কারণ সবাই বুঝতে পারবে এতদিন যা গোপন ছিল তা আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। ফাতেমা নিজের ভবিষ্যৎ নিয়ে ভীষণ আতঙ্কিত হয়ে পড়বে। সে হয়তো শেষবারের মতো এমন একটি পরিকল্পনা করবে যা পুরো গল্পকে আবারও নতুন দিকে নিয়ে যেতে পারে। পর্বের শেষ দিকে নির্মাতারা হয়তো আবারও একটি বড় চমক রেখে দেবেন। দেখা যেতে পারে সেজাদ হঠাৎ করেই এমন একজন মানুষের মুখোমুখি হয়েছে যাকে দেখেই তার হারিয়ে যাওয়া স্মৃতির বড় একটি অংশ ফিরে আসে। সে হয়তো স্পষ্টভাবে মনে করতে পারবে দুর্ঘটনার আগের শেষ কয়েক ঘন্টায় ঠিক কী ঘটেছিল। সে বুঝতে পারবে যাকে এতদিন নিজের আপন মানুষ ভেবেছিল সেই মানুষই হয়তো তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। আর ঠিক সেই মুহূর্তেই পর্দা অন্ধকার হয়ে যাবে। নির্মাতারা আবারও এমন একটি ক্লিফ হ্যাঙ্গার রেখে পর্ব শেষ করতে পারেন যা দর্শকদের পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য করবে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলামের ২০ নম্বর পর্ব হতে পারে পুরো ধারাবাহিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্ব। এখানে আমরা দেখতে পারি সেজাদের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে, ঋতুর ভালোবাসা আবার নতুন আশার আলো দেখাচ্ছে, ফাতেমা একের পর এক নতুন ষড়যন্ত্র করছে, ব্যাংকের জাল টাকার রহস্য আরও গভীর হচ্ছে, আর সত্যের খোঁজে সেজাদ এমন কিছু তথ্য জানতে পারে যা পুরো গল্পটাই বদলে দিতে পারে। তবে বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, সেজাদ কি শেষ পর্যন্ত ঋতুকেই নিজের স্ত্রী হিসাবে মেনে নেবে, নাকি ফাতেমার নতুন ষড়যন্ত্রে আবারও সব কিছু বদলে যাবে? জাল টাকার আসল অপরাধী কে? সেজাদের স্মৃতি পুরোপুরি ফিরে এলে কার মুখোশ সবার আগে খুলে যাবে? আর সেই লুকিয়ে থাকা ষড়যন্ত্রের নেপথ্যে আসল মাস্টারমাইন্ড কে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে দুনিয়া টাকার গোলামের ২০ নম্বর পর্ব। তবে মনে রাখবেন, এটি সম্পূর্ণ আমাদের সম্ভাব্য প্রেডিকশন। আসল গল্প এর থেকে ভিন্ন হতে পারে। যদি আজকের এই প্রেডিকশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতে ২০ নম্বর পর্বের সবচেয়ে বড় চমক কী হতে পারে। সেজাদ কি সব সত্য জেনে ঋতুর কাছে ফিরে আসবে, নাকি গল্পে অপেক্ষা করছে আরও বড় কোনো বিস্ফোরক টুইস্ট? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।